হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তোমাদের যেহেতু বলেছিলাম যে আমাদের মুর্শিদাবাদে বাড়ি আছে, গ্রামের বাড়ি, তো সেটা আমি তোমাদেরকে দেখাবো, তাই জন্য মেনলি এই ভিডিওটা করা। তো আজকের ভিডিওতে তোমাদের আমি দেখাবো আমাদের মুর্শিদাবাদের বাড়িটা। যেই বাড়িটা এখন দেখতে পাচ্ছ, এইটা কিন্তু নতুন রেনোভেশনের পরে এই লুকটা। আগে কিন্তু এটা অনেক পুরনো বাড়ি ছিল, মানে এটাকে ভেঙে রেনোভেট করা হয়েছে বাড়িটাকে। সেরকম দেখতে গেলে বিয়ের পর আমার সেরকম থাকা হয়নি। ঋষি হওয়ার পর এই প্রথম আমি অনেক দিন থাকলাম আমি আমার শ্বশুর বাড়িতে, গ্রামের বাড়ি মুর্শিদাবাদে। তোমাদের দেখালাম এন্ট্রির পরেই এই দেখো কত বড় এটা গোডাউন। নিচে কোনো কেউ থাকে না, একটা পুরনো রুম আছে, অনেক পুরনো রুমটা। ওই যেটা সামনের ছাদে নামি না ওপরে ব্যালকনি থেকে, এটা হচ্ছে ওই রুমটা। এটা কিন্তু অনেক আগে যখন বাড়িটা যেমন ছিল ওরকমই একটা রুম আছে। এখানে বাইরে বারান্দা টাইপের, আর ওইদিকে আরেকটা রুম আছে, দেখিয়ে জানি। এই যে গোডাউন, কত বড় গোডাউন দেখো। এখানে একটা দোলনাও আছে। তোমাদের উপরে নিয়ে যাই। এই দেখো উপরে উঠেই লেফট সাইডে হচ্ছে ঠাকুর ঘর। এই যে আমাদের ঠাকুর ঘর, অনেক ঠাকুর এখানে। তারপরে এই দেখো এটা হচ্ছে ঠাকুর ঘরের এখানে জানলা। এই জানলাটা দিয়ে দেখো পুরো রাস্তা দেখা যায়। আর এই দেখো কত বড় এখানে ঠাকুর ঘরের থেকে হল ঘরটা দেখো কত দূরে না, অনেকটাই বড়। এখানে অতটা দেখে বোঝা যাচ্ছে না ভিডিওতে, বাট অনেক বড়। এই দেখো এখানে কত ঠাকুর। মা রোজ সকালবেলা উঠে পুজো দেয়, ভোরবেলা উঠে সকাল সকাল পুজো দিয়ে দেয়। আর এই যে সেই ঠাকুর ঘর। আর এই ঠাকুর ঘরের ডিজাইনটা যেন কে দিয়েছে, এই ঠাকুর ঘরের ডিজাইনটা দিয়েছে হচ্ছে বাবার মাথার থেকে এই আইডিয়াটা এসছে। এরকম ঠাকুর ঘরের ডিজাইন দিলে ভালো হয়। তো এই দেখো এটা একটা ঘর, তো এই ঘরটার এখানে একটা গেট আছে, আবার এইদিকে একটা গেট আছে। একটু পরে দেখাচ্ছি আমি ঘরটা, আগে এই জায়গাটা দেখিয়ে দিই। তো এখানে দেখো, এখানে হচ্ছে তুলসী মঞ্চ। আর এগুলো সব পুরোটাই বড় একটা জানলা পুরোটাই, কিন্তু এটা পর্দা দিয়ে কভার করা, যেহেতু ঠান্ডায় খুব হাওয়া আসছে তাই জন্য কভার করা, পুরোটাই জানলা ওই অবধি। এটা পুরোটা লম্বা একটা স্পেস, কিন্তু এখানে জিনিসপত্র রাখা আছে তাই জন্য বোঝা যাচ্ছে না। আর এই দেখো এটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম, অনেক মাছ আছে। এই দেখো চলে আসবে সবাই এবার। এই দেখো বললাম না, সবাই চলে আসবে। এটা হচ্ছে রুম, এটা সোফা, ওই দিকটা কিচেন, এইদিকে একটা ঘর, ওইদিকে একটা ঘর। আর ওই যে বাইরে থেকে যে স্পেসটা দেখালাম এটা হচ্ছে ওটাই। আর এই যে সেই বিরাট জানলা, এখানে একটা ওয়াশরুম আছে। এই দেখো এখানে আরেকটা ওয়াশরুম, এটা বেসিন, ওয়াশরুম। এখানে এটা ঠাকুরের বেসিন, এখানটাতেও জানলা কভার করা শীতের জন্য। এটা পিছন দিয়ে আমাদের বাগানটা দেখা যায়, এটা ওয়াশিং মেশিন এখানে। আর এই দেখো কিচেনটা এখান থেকেও দেখা যায়, এটা কিচেন। এই হলো কিচেন। চলো এবার তোমাদের সামনের রুমটা দেখাই। তো ওই যে যেটা বললাম না, দুটো গেট, ওই সাইডে একটা গেট, এই সাইডে একটা গেট, তো এই সাইড দিয়ে ঢুকলাম। তো এই দেখো কতগুলো কম্বল রাখা। এই দেখো এই ঘরটাও কতটা বড়, এখানে দুটো খাট আছে, মাঝখানে কতটা স্পেস আছে।
তবুও ঘরটা কত বড় লাগছে। আর এই দেখো এই কম্বলগুলো সব ঋষির যে অন্নপ্রাশন হয়েছিল, সব লোকজন এসেছিলো বাড়িতে, আত্মীয় স্বজন, ওদের জন্য এগুলো বের করা হয়েছিল। তাই সব এখানে রাখা, সব পরিষ্কার করা হবে। তো এগুলো সব কেচে পরিষ্কার করে তারপরে ভেতরে ঢোকানো হবে। এখন আপাতত বাইরেই আছে। আর এই ঘরটা থেকেই ব্যালকনি আছে। এই ঘরটা থেকে এখানেই আমি ঋষিকে তেল ম্যাসাজ করি, এখানে রোদ ঢোকে তাই। আর ব্যালকনিটা এখন দেখাচ্ছি না, অনেক জামা কাপড় আছে। আর এই যে এখান থেকে ব্যালকনি থেকে ভিউ। এই দিক দিয়ে এই ছাদটাই যাওয়া যায়, এখান থেকে এই ছাদটায় নামা যায়। দেখাচ্ছি তোমাদের। অনেক জামা দেখাতে পাচ্ছি না, দেখতে বাজে লাগছে তাই। অনেক জামা কাপড় মেলা আছে। তো আমার ফ্রন্ট ভিডিওটা অন্যদিন করেছি আর এই ভিডিওটা অন্যদিন করেছি, তাই জন্য জামা কাপড় আছে আর নেই, এরকম আছে ডিফারেন্স। চলো, এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ির পোর্শন। আর এই বাড়িটাও পুরনোই ছিল, ভেঙে নতুন করা হয়েছে। আর পিছনে হচ্ছে আমাদের বাগান, ওটা কোনো দিন দেখাবো যখন পরিষ্কার হবে বাগান। তো এবার তোমাদের আমি ছোদ্দাদের ঘরটা দেখাই। এই দেখো কত টয়স, এখানে কত সফট টয়, এগুলো সব মাহির। এত সফট টয়, অনেক সফট টয়। আর এই দেখো কত সুন্দর সুন্দর বড় বড় করে ফটো ফ্রেম করে রাখা। তো দেখো মাহিদের ঘরটা কত সুন্দর করে সাজানো। এখানে মাহির ফটো আছে, দিদি ভাইয়ের ছোদ্দারও ফটো আছে বিয়ের। আর এই দেখো এখন ছোদ্দা খাচ্ছে। আসলে আমি এই ভিডিওটা ইভিনিংয়ে করেছিলাম, তাই জন্য এইটা আমি সকালে করিনি, আর বাকি ভিডিওগুলো সকালে করেছিলাম, তাই একটু টাইমের ডিফারেন্স হয়ে গেছে। আর এই দেখো এটা হচ্ছে মাহির ছোটোবেলার ফটো। উপরে ফটোটা দেখো, যেটাই হাসছে পুরো ঋষির মতো লাগছে দেখতে। তারপরে দেখায় তোমাদের এই ঘরটা। তো এই ঘরটাই হচ্ছে আমরা থাকছিলাম। তো বিয়ের পর যখন এই বাড়িতে আসি তখনও আমি এই ঘরেই এসেছিলাম, তাই আসলে এই ঘরেই থাকি। আর এখানে সুবিধা হয়, ঋষির জিনিসপত্র রাখা আছে। আর এই দেখো এখানে বড় বড় দুটো জানলা আছে। আর এই ঘরটা বিশাল বড়, মানে বিশাল বড়। আর এই ভিডিওটা আমরা যেদিন চলে আসছি কলকাতা সেদিনকে করেছি, তাই জন্য একটু উল্টোপাল্টা রয়েছে। আর এই দেখো সৌরভের ছোটোবেলার ফটো, আর এটা চট্টগ্রাম সুবিধা থেকে দিয়েছিল আমার বিয়েতে। আর এটা হচ্ছে মা বাবার বিয়ের ফটো। তো যাই হোক, আমি আমার কথা রাখলাম, তোমাদের সাথে গ্রামের বাড়ির ভিডিও শেয়ার করলাম। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে নতুন কোনো ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো, ততক্ষণের জন্য বাই বাই। আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।